সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন সমন্বয়করা। বিএনপি দল আর চুপ থাকবে না, কঠিন ঘোষণা দিচ্ছেন তারেক রহমান। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান। এইদিকে চীন সফরে গেল বিএনপির প্রতিনিধি দল। কেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত আব্দুল্লাহ, কারণ জানালেন রাশেদ খান। নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার। সর্বশেষ জানবেন, গোয়েন্দা তথ্যে পাওয়া গেছে যে কোনো মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এনসিপি এবং জামাতের বিরুদ্ধে কঠিন অবস্থান নিবে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কেন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন হাসনাত, কারণ জানালেন রাশেদ খান। গণ অভ্যুত্থানে রহস্যজনক ভূমিকার কাঠফাড়া হিসেবে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বাসায় গিয়ে প্রশ্নের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেদিকে ইঙ্গিত করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে রাশেদ খান প্রশ্ন করেন। পোস্টে রাশেদ খান লিখেন, হাসনাত আব্দুল্লাহকে সেনাপ্রধান নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিল, সেটি তিনি আবার খোলাসা করে বাহবাহ পেয়েছে। খুব ভালো কথা, তারা রিফাইন্ড আওয়ামী লীগ চায় না, কিন্তু এনসিপির কেউ কেউ দাবি করছে আওয়ামী লীগ নেতা সাবেক চসিক মেয়র মঞ্জুর আলম, যিনি ২০১৬ সাল থেকে আওয়ামী লীগ, ২০২০ সালে আওয়ামী লীগ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন করার নমিনেশন তুলেছিলেন, তিনি এনসিপির হয়ে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন বলে হাসনাত আব্দুল্লাহ তার বাসায় গিয়েছিল। যাই হোক, আবার তাকে বলা হচ্ছে সে বিএনপি করত। ঠিক আছে, তিনি মাঝখানে কিছুদিন বিএনপি করেছিলেন, কিন্তু ২০১৬ সাল থেকে শেখ হাসিনার পতন পর্যন্ত এবং আজ অবধি তিনি আওয়ামী লীগ করেন। একটা মানুষের সর্বশেষ পরিচয় তার পরিচয়। যেমন ৯০-এর আন্দোলনে শেখ হাসিনার অবদান আছে, কিন্তু এটার জন্য কি ২৪-এর অপরাধ ক্ষমাযোগ্য? গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করা এ নেতা বলেন, সব মিলিয়ে ভোটের রাজনীতি যেহেতু সব দলেরই আওয়ামী লীগের প্রয়োজন, সুতরাং আওয়ামী লীগকে গরিবের সুন্দরী বউ না বানিয়ে যদি রিফাইন্ড আওয়ামী লীগ করার সুযোগ দেওয়া হয়, সেটা কি হাসনাত আব্দুল্লাহ মানবে? যদি মানে, তাহলে মঞ্জুর আলমকে বলে নেওয়ার বিষয়টি সমর্থন দেওয়া যায়, না হলে না মানলে জুলাই যোদ্ধারা সমর্থন দিবে না, সেটি নিয়ে সমালোচনা করবেই। রাশেদ খান আরো বলেন, আপনাকে বুঝতে হবে, একজন ইমামের গায়ে দাগ লাগলে দেখা যায় বেশি, সেটি নিয়ে হইচই হয় বেশি। যেহেতু হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আন্দোলনের ইমাম বা আহ্বায়ক, এজন্যই তো এত কথা। যদি গণ অভ্যুত্থানে ও কোটা সংস্কার আন্দোলনে তার রহস্যজনক ভূমিকা নিয়ে আজও সবার মনে প্রশ্ন আসে, শোনা যায় এই রহস্যের কাফফারা হিসেবে নিষিদ্ধের আন্দোলন গড়ে তোলেন। এখন আওয়ামী লীগ নেতা চসিক মেয়র মঞ্জুর আলমের বাসায় যাওয়া আশা বাড়ল, সেই রহস্য বারবার সামনে হাজির হবে। তবে বর্তমানে সবকিছুর একটা উত্তর, তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান কিনা। যদি চান, তবে কিছু লোক রিফাইন্ড আওয়ামী লীগ করুক, কিছু লোক এনসিপি বা জামাতে যাক, কারো কোনো আপত্তি থাকবে না। নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার। মহানবীকে কটূক্তির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশের দাবি জানিয়েছেন মাদারীপুর ১ আসনের বাংলাদেশ খিলাফত মজলিসের সংসদ সদস্য সাইদুদ্দিন আহমেদ হানজালা। একই সঙ্গে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হিসেবে মানে না, তাদের অমুসলিম ঘোষণা করতে সংসদ থেকে আইন করার দাবি তুলেছেন তিনি। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে হানজালা এসব কথা বলেন। এমপি হানজালা বলেন, মাননীয় স্পিকার, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আমাদের দিকে বাংলার ৩০ লাখ ওলামায়ে কিরাম তাকিয়ে আছেন, কারণ তাদের কণ্ঠ, তাদের আওয়াজ যেন আমরা জাতীয় সংসদ থেকে দিতে পারি। তিনি বলেন, ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশের একটি অংশ রয়েছে যারা নবীকে অস্বীকার করে, আবার মুসলমানও দাবি করে। এমপি হানজালা আরো বলেন, স্বাধীনতার পর থেকে তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বহু আন্দোলন হয়েছে, অনেকেই জেল জুলুমের শিকার হয়েছেন, অনেককে শহীদ হতে হয়েছে, কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি।
এই অবস্থার আইনি নিষ্পত্তি চেয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হানজালা বলেন, আপনি বাংলাদেশের একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না। এটা আইনের মাধ্যমে এদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি। এমপি হানজালা বলেন, যারা নবীকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন জাতীয় সংসদ থেকে পাশ করা হোক। বক্তৃতায় হাদি হত্যার বিচার দাবি করেন হানজালা। তিনি বলেন, যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতোই যুবক, তার স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয়, তাহলে আমাদের মতো আন্দোলনের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান খেলাফত মজলিসের এই সংসদ সদস্য। নিজের এলাকায় মাদকের বিস্তার নিয়েও তিনি সংসদে উদ্বেগ প্রকাশ করেন। হানজালা বলেন, মাদক বিরোধী অবস্থান নিতে গিয়ে তিনি প্রশাসনের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন না। তার ভাষায়, যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা কোর্টে চালান করে দেয়। 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে হানজালা বলেন, ইয়াবা ও গাঁজার মতো মাদকের বিরুদ্ধে আইন আরো শক্ত করতে হবে। চীন সফরে গেল বিএনপির প্রতিনিধি দল। চীনা কমিউনিস্ট পার্টির সিসিপি আমন্ত্রণে দেশটিতে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। বুধবার রাত 11টায় চীনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে প্রতিনিধি দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানান। সাইরুল কবির খান বলেন, চায়না নর্দার্ন এয়ারলাইন্সের উড়োজাহাজে বিএনপির প্রতিনিধি দলটি রওনা করেছে। এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, কাউন্সিল সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। এছাড়া আগামী 19 এপ্রিল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সফরে চীনে যাবেন। সরকার গঠনের পর দল হিসেবে এটি বিএনপির প্রথম সফর। 21 এপ্রিল পর্যন্ত এই সফরের সূচি নির্ধারিত হয়েছে। সফরকালে বেইজিং এ চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিওনচাওয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতার বিনিময় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ইসমাইল জবিউল্লাহর নেতৃত্ব বুধবার চীনের উদ্দেশ্যে রওনা করা প্রতিনিধি দলের জন্য সদস্যরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান নিপন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, বেবি নাজনীন সহ আরো বিভিন্ন নেতাকর্মী। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বর্তমান দেশের প্রেক্ষাপট, রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই। সেই সাথে আমাদের দেশে চলমান অবস্থা, চলমান সংঘাত নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আইনেও পরিণত করা হয়েছে, এবং অপরদিকে 5ই আগস্ট থেকে শুরু করে এখন প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। যদি আবারও আওয়ামী লীগকে ফেরানো হয় বা এমপি হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে ফিরে আসার চেষ্টা করে, তাহলে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে তারেক রহমান কি ব্যবস্থা নিতে পারে? আপনাদের কি মনে হয়? কারণ এটা আইনে পরিণত হয়েছে। দর্শক, সবকিছু মিলিয়ে আপনাদের মন্তব্য আমি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই দেখতে চাই। ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।